যিনি দিল্লিতে বসে আছেন তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন, বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন। এই যে এক ভয়াবহ বিভীষিকা অতিক্রম করে এসে যে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই মিলে সমর্থন দিলেন, আজকে তার আমলে কেন এই ধরনের ঘটনা ঘটছে? কেন চট্টগ্রাম মহানগরের বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ একজন রাজনীতিবিদ, একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী মানুষ, তাকে গুলি খেতে হলো? এরপরও সরকার সতর্ক হলো না কেন? কেন ওসমান হাদির মতো একজন স্পষ্ট ভাষ্যকার এই সময়ে তাকে আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে আজকে ভুগছে? নানা সন্দেহ আসছে, নানা ঘটনা আসছে। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যিনি দিল্লিতে বসে আছেন এই দেশের সাবেক এক পতিত প্রধানমন্ত্রী, তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। এই প্রতিশোধেরই কি বহিঃপ্রকাশ? কেউ আবার আপনার ঘোড়ার আগে গাড়ি জুড়িয়ে দিচ্ছে। ঘটনা ঘটার সাথে সাথে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছে, এগুলো তো সন্দেহ জাগে। জিয়া রহমান সাহেবের রাজনীতি, এটা বেগম খালেদা জিয়ার রাজনীতি, এটা তারেক রহমান সাহেবের রাজনীতি। দেশ গড়া হচ্ছে প্রধান দায়িত্ব। গণতন্ত্র হচ্ছে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ব্যবহার করা হচ্ছে দেশ গড়ার জন্য। সুতরাং আমরা যদি এটা করতে না পারি, গণতন্ত্র কোনো কাজে আসবে না, গণতন্ত্র টিকেও থাকবে না। যারা ষড়যন্ত্রকারী তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে বিএনপি। সুতরাং তারেক রহমান টুডে ইজ এ টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, তার বিপরীতে কর্মকাণ্ড। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। এই রাজনীতির প্রতিবাদে বিপরীতে আমরা যাতে আমাদের জায়গা থেকে সরে না যাই।